বউকে যদি বেতন দিতে হতো তাহলে কি হতো একবার ভেবে দেখুন। আপনার বউ আপনার জন্য রান্না করে 3 বেলা, সেজন্য ধরুন 5,000 টাকা। আপনার বউ আপনার সংসার গোছাচ্ছে, আপনার রুম পরিষ্কার করতেছে, সেজন্য ধরুন আরও 5,000 টাকা। আপনার বউ আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছে, আপনার সন্তানদের লালন পালন করতেছে, তাদেরকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে, সেজন্য ধরুন আরও 10,000 টাকা। তাহলে মোট হলো 20,000 টাকা। আপনি যে স্বামী, আপনার স্বামীর চাহিদা পূরণ করতেছে, সেই জন্য ধরুন আরও 10,000 টাকা। তাহলে মোট হলো 30,000 টাকা। তো আপনার স্ত্রীকে যদি আপনার বেতন দিতে হয় তাহলে সর্বনিম্ন তাকে মান্থলি 30,000 টাকা বেতন দিতে হবে। কিন্তু এমন অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে 500 টাকাও দেন না খরচের জন্যে। তাকে মাঝে মধ্যে যে একটু গিফট করবেন সেটাও করেন না, তার একটু খোঁজখবর নেবেন, তাকে একটু ভালো মন্দ খাওয়াবেন সেটাও করেন না। স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেন। খবরদার, এটা করবেন না। আপনার স্ত্রীরও কিন্তু হক রয়েছে। সে তার প্রিয় বাবা, সে তার প্রিয় মা, সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছে, সবাইকে স্যাক্রিফাইস করে সে আপনার কাছে আসছে। আপনি তাকে কখনোই কষ্ট দিবেন না। তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তার সাথে আপনি কখনোই খারাপ ব্যবহার করবেন না, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আপনার স্ত্রীটা আপনার জন্য এত কষ্ট করতেছে, সে আপনার ফ্যামিলির জন্য এত পরিশ্রম করতেছে, সে আপনার দিকে তাকিয়ে সে এত পরিমাণ কষ্ট করতেছে, কখনোই আপনি সেই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন।